নিজের বিয়েতেও মনে হয় এতটা সাজিনি যতটা সেজেছিলাম আমার এই 7 মাসের সাধের অনুষ্ঠানে। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আমার পরিবার নিয়ে ঘরোয়া পদ্ধতিতে এই 7 মাসের স্বাদ কিন্তু আমার হয়েছিল। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই রীতিমতো সাজতে বসে তখন কিন্তু ভীষণ গরম ছিল, মানে এত গরম ছিল আমি ভীষণ টেনশন করছিলাম, এত তো সাজগোজ করছি কিন্তু সবই মনে হয় ঘামের চোটে চলেই যাবে, কারণ ভীষণ গরম পড়েছিল। আর এখানে আমি আমার স্টুডেন্টকে ডেকে নিয়েছিলাম আমার চুলটা একটু বেঁধে দেওয়ার জন্য, কারণ পেছনের চুলটা তো আর নিজে নিজে বাঁধতে পারবো না, সেটা সেই বেঁধে দিয়েছিল ভীষণ সুন্দর করে। আর হ্যাঁ, সে সুন্দরভাবে শাড়িও পরে দিয়েছিল। এখন আমি আমার গয়না গাটি পরে নিচ্ছি। সেই বিয়ের সময় আমি এই গয়নাগুলো পরেছিলাম, আবার এই আমার 7 মাসের সাধে পড়ছি, তো ভীষণ এক্সাইটেড ছিলাম। আমার শ্বশুরবাড়ির বনিদি বাড়িতেই এই স্বাদটা হবে, ভীষণ পুরনো দিনের ওদের বাড়ি, সেইখানেই আমার স্বাদটা হবে। আমার ভীষণ ইচ্ছাও ছিল যে ওদের বাড়িতে আমার প্রথম 7 মাসের স্বাদটা হোক, কারণ সেখানে কিন্তু খুব স্পেশাল একজন আছে, অবশ্যই তাকে তোমাদের দেখাবো কার জন্য আমি চেয়েছিলাম। আমার এই শ্বশুর আমি বরাবরই ভীষণ সিম্পলভাবে সাজতেই পছন্দ করি, এত গয়নাগাটিও পরার একদমই ইচ্ছা ছিল না, কারণ ভীষণ গরম ছিল। আর কিন্তু আমার হাজব্যান্ড চেয়েছিল যে না, আমি প্রত্যেকটা গয়না পরেই বিয়ের দিন যেরকম গয়নাগাটি পরেছিলাম ঠিক সেরকমভাবে সাধেও পরি। আর সাজতে সাজতে যে কখন দেরি হয়ে গেছে নিজেও জানি না, তো একটা টাইম থাকে আমাদের সাধে। তো এখন আমাকে শ্বশুরবাড়িতে যেতে হবে, আমি আমার স্টুডিওতে সেজেছিলাম, তো আমার স্টুডিও থেকে আমাকে এখন আমার শ্বশুরবাড়িতে যেতে হবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে সেজে নিয়েছিলাম সকাল সকাল। তোমরা যারা যারা দেখছো অবশ্যই জানো এই সাজটা আমাকে কেমন লাগছে। আমি এরকমভাবে আগে কিন্তু কখনো সাজিনি, তো ভীষণ ইচ্ছা ছিল এরকমভাবে সাজবার। একটা বিষয় কি জানো, অনেক দিন পর এরকমভাবে নিজেকে দেখতেও ভীষণ বেশ ভালো লাগছিল, তো একটা আলাদাই অনুভূতি কাজ করছিল নিজের মনে। প্রেগন্যান্সিতে 6 মাস ধরে এত কষ্ট পেয়েছিলাম, তো এই সাজটা দেখার পরে মা ভীষণ খুশি হয়েছিল আর আমাকে নজরও কেটে দিচ্ছিল আর ভীষণ আদরও করলো। আর এরপরেই কিন্তু আমি পৌঁছে গেছি আমার শ্বশুরবাড়িতে। তো শুরু হয়ে গেছে, যেতে যেতে দেখলাম ব্রাহ্মণ চলে এসছে, যে যে নিয়মগুলো থাকে সেই সব প্রত্যেক কটা নিয়ম আমার সেখানে হচ্ছিল। এরপর গুরুজনরা এসে প্রত্যেকে এক এক করে আমাকে আশীর্বাদ করলো। আমার শ্বশুরবাড়ির লোকেরা এবং আমার বাপের বাড়ির সবাই মিলে আমাকে এক এক করে আশীর্বাদ করলো। আমার মেজো মাইনি, ইনি হচ্ছে সেই ব্রাহ্মণ ঠাকুর, ইনি হচ্ছে আমার দিদুন, আমার বড় মা, আমার দিদি, একে একে সবাই মিষ্টি খাওয়ালো আমাকে 7 মাসের সাথে। ইনি হচ্ছে আমার দিদি, আমার দিদুন। এরপর আশীর্বাদ করলো আমার মা, আর আমার কোলে যাকে দেখছো এটা হচ্ছে আমার দাদার ছেলে, ভীষণ মিষ্টি। তোমরা এখনও অবধি যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, যেহেতু এটা আমার স্বাদের ভিডিও তাই পুরো ভিডিওটাই এখানে দিলাম তোমাদের। এখন তোমরা দেখবে যে আমি মন্দিরের ওপর উঠে ঠাকুরকে দর্শন করেছি, প্লাস মায়ের সাথে একটা ছবিও তুলেছি। এবার এখানে আমাকে অনেকেই কোশ্চেন করতে পারো যে 7 মাসে তুমি কিভাবে মন্দিরের ওপর উঠেছো, কারণ 5 মাসের পর থেকেই তো মন্দিরে ওঠা যায় না। দেখো, আমার মনে হয় প্রেগনেন্সির সময়টাতে আমার যেটা মনে হয়, যেটা আমি আমার ভাবনা থেকে বলছি, তোমাদের সবার ভাবনাকে রেসপেক্ট রেখে অনেক বড়রাও আমাকে বলেছিল যে 5 মাস পরে পুজো দেওয়া যায় না, বাট আমার বলবো আমার প্রেগনেন্সির পুরো টাইমটাতে আমার পুজো দিতে ইচ্ছে করেছিল, আমি পুজো দিয়েছিলাম। এটা সম্পূর্ণ আমার মনে হয় যে ভগবান কোথাও কোনো পুঁথিতে লেখা নেই যে 5 মাস হয়ে গেলেই যে মন্দিরে ওঠা যাবে না, পুজো দেওয়া যাবে না। আমার মনে হয় পুরো প্রেগনেন্সিতেই তোমরা গীতা পাঠ করা উচিত এবং সবথেকে বেশি ঠাকুরকেই ডাকা উচিত ওই টাইমটাতে। আগামী দিনে তোমরা যারা যারা মা হতে চলেছ তাদের সবাইকে বলবো, পুরো প্রেগনেন্সির জার্নিতে তোমাদের যেটা মন চায় তোমরা সেটাই করবে, কারণ এই সময়টা চলে গেলে না আর ফিরে পাওয়া যায় না, জানো তো। তো আমি একটা কথাই তোমাদের বলবো, যখন যেটা খেতে ইচ্ছা করে সেটাই খাবে, যখন তোমাদের যেটা করতে ইচ্ছা করবে সেটাই করবে, আর সব সময় হাসি খুশি থাকবে। আমি জানি যে হাসি খুশি সবসময় হয়তো থাকা যায় না এই সময়টায়, তার একটাই কারণ আমাদের শারীরিক অনেক রকম পরিবর্তন হয়। এবং আমার তো 5 মাস ধরে আমি এতই কষ্ট পেয়েছিলাম প্রেগনেন্সিতে, আমি কিছুই ভালো করে করতে পারিনি, বাট 5 মাসের পর থেকে একটু আমার ভালো লাগতে শুরু করেছিল।
যে বড় কথা হলো আমার হাজব্যান্ড, আমার যখন যেটা খেতে ইচ্ছা করেছে আমার হাজব্যান্ড, আমার মা, আমার শাশুড়ি মা প্রত্যেকে আমাকে সবটা খাইয়েছে। শুধু আমার ফ্যামিলির বাইরেও যারা আমার আত্মীয় স্বজনরা আছে, আমার বড় বৌদি থেকে আমার বড় মা, আমার দিদিরা যখন যেটা খেতে ইচ্ছে করছে সব সময় তারা পাঠিয়ে দিয়েছে আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে। তো একটা আলাদাই রকম আমার পুরো প্রেগনেন্সিটা কেটেছে। আর আজকে চলো এতটুকু। আমার স্বাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা আমার শ্বশুরবাড়ি থেকে স্বাদটা দেওয়া হয়েছিল। আর আমার বহু পুরনো দিনের শ্বশুরবাড়ি, একদম বলতে পারো বহু পুরনো বলতে প্রায় 150 বছরের ওপরে এই বাড়ি। সেই বাড়িতে আমার স্বাদটা হয়েছিল। যেহেতু এখন আমরা এই বাড়িতে থাকিও না, খুব মানে নিজেও ভিডিওটা যখন এডিট করছি ভীষণ মনে পড়ছে বাড়িটার কথা। একটা আলাদাই আনন্দ ছিল, সবাই মিলে একটা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, সবাই একটা আনন্দের মুহূর্ত গেছে। আর মন্দিরটাও এখন নেই, যেই মন্দিরটা তোমরা দেখলে, তো সেখানে মা ছিল। আমি একটা ভিডিও তোমাদের পরে পোস্ট করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। রাধে রাধে।